বিলুপ্তির ঝুঁকিতে থাকা ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী বানরদের খাবার দেওয়া শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এতে বাসাবাড়ি বা দোকানে বানরদের উৎপাত কমেছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। ধামরাইয়ের পাঠানতলা, মোকামতলা, মাধববাড়ি, বরাতনগর ও উপজেলা চত্বরে দীর্ঘদিনের বসবাস এই বানরগুলোর। নগরায়নের প্রভাবে দিনে দিনে গাছপালা কমায় খাদ্য ঘাটতির কারণে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হানা দেয় স্থানীয় বাড়িঘর ও দোকানে। এমন পরিস্থিতিতে বানরগুলোর জন্য পৌরসভার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এজন্য বার্ষিক ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দিয়ে মাসে ২ থেকে ৩ বার রুটি, কলা, তরমুজের মতো বিভিন্ন খাবার বিতরণ করা হবে। যুগ যুগ ধরে এটা ওরা এখানে বসবাস করছে। এদের যেন বংশটা যেন বিলুপ্ত না হয়ে যায়, সেই কারণে আমরা পৌরসভার পক্ষ থেকে বানরদেরকে এই খাবারের ব্যবস্থা করেছি। পৌর কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এই বরাদ্দ যথেষ্ট নয়। এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়ানো উচিত। আগে আমাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করতো এই বানরগুলা, এখন খাওয়ান পাওয়ার জন্য তারা করতেছে না। বানরদের জন্য আমরা একটা ঐতিহ্যবাহী, অনেক দূর দূরান্ত থেকে এই বানর দেখতে আসে। বানরদের খাদ্য সংকট সমাধানে পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি রয়েছে এখানে। আমরা কিছু টিআর হোক বা অন্যান্য জিআর চাল হোক বরাদ্দ দিয়ে এদের খাবারের ব্যবস্থা আমরা করব। 2 দশক আগে ধামরাই উপজেলায় 350-রও বেশি বানর থাকলেও এখন সেই সংখ্যা 200-র নিচে নেমে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।